আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিং এর সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকে এই শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার্স। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত, যে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা আগামী 30 দিনের মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব। সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে শেষ করতে দেবো না, বলতে দেবেন না? আপনি বলুন, আমি বলুন। এবার আপনি আপনি বসুন, ঝামেলা হয়েছে। আপনি বসুন, আপনি বসুন, এটা কন্টিনিউ হোক। সাইলেন্স 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 বাস কন্টিনিউ করছে। সাইলেন্স একটু জোরে করে, একটু জোরে করে। আজকে সাইলেন্স সাইলেন্স জোরে। এই দুটো বিষয় নিয়ে আমাদের যে সিদ্ধান্ত সেটা আমরা আপনাদের জানালাম। তার মধ্যে আবার একটি বিতর্ক দানা বেঁধেছে যে কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই, যাতে কাজ করতে না পারি, ন্যূনতম কলাকুশলী দিতে না পারি, ন্যূনতম মজুরি না পাই, তার জন্য তারা কেস করেছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি যেসব সবাই সেটা জানেন, এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। কিন্তু এখনো আমরা হাইকোর্টে একটি কেসের জন্য লড়াই করছি,
দ্যাট ইজ কন্ডেমড অফ কোর্ট, তারা যে কেসটি করেছিলেন। আর দিল্লিতে সিসিআই এ জন্য লড়াই করছি, তাই হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো যে শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলা কুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলা কুশলীরা খুশি হতো, তাহলে কলা কুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই করতে হয়েছে, তাহলে সেটাও আমাদের বেঁচে যেত। আর আমাদের কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে যে হাইকোর্টের কাছে প্লিগুলো হয়েছিল সেগুলো তাহলে আর হতো না। তাই বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। তাই আজকের এই বিতর্কের মধ্যে আমি আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আপনারা সবার সামনে যে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম আমাদের কলাকুশলীদের সুরক্ষা নিয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, সেগুলোই আগামী দিনে আমরা অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট হবে ফর দি টেকনিশিয়ানস অ্যান্ড ফর দি আর্টিস্ট। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই ন্যাশনাল লেভেলে ব্যান্ড বলা হয়নি তো? কি ব্যান্ড? এখনো কিছু সিদ্ধান্ত হয়নি। সেটা উনিই বলতে পারবেন, আমরা তো জানি না। আমরা জানি সরকার আজকে কোনো চ্যানেল কর্তৃপক্ষ আসেননি, প্রডিউসারের তরফ থেকেই, টিভি প্রডিউসারের তরফ থেকে এসেছিলেন এবং আমাদের টিম্পার তরফ থেকে সম্মানীয় প্রিয়া সেনগুপ্ত ম্যাডাম এসেছিলেন এবং আমাদের প্রডিউসার সেকশনের যিনি চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, উনিও উপস্থিত ছিলেন। সরকার ন্যাশনালি ব্যান্ডটা কিন্তু বলা হয়নি। ন্যাশনালি বলেনি। আমি দেখিনি, আরে দিদি আমি দেখিনি। ন্যাশনালি ব্যান্ডটা বলা হয়নি, ন্যাশনালি এটা তুমি বলে দাও। অবশ্যই আপনি বুম্বাদা বলেছে আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কনসার্ন ছিলাম, সেটার আমরা 80% আজকে আমরা সম্মতি পেয়েছি। 20% কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এই 20% আমরা 15 দিন এবং 30 দিন সমস্যার সমাধান করব। তার জন্যই আগামীকাল থেকে আবার সবটা নর্মালাইজড হলো। ন্যাশনাল ব্যাপারটা বলে দাও। ন্যাশনালি আপনারা কি করেছেন? ফুল টেকনিশিয়ান, ফুল আর্টিস্ট, ফুল টেকনিশিয়ান, পুরো ন্যাশনালি আর্টিস্ট। বলুন না। মানে এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। ওই সংস্থার কোনো জায়গায়ও কাজ করলে আমরা কেউ পার্টিসিপেট করবো না, না আর্টিস্ট না টেকনিশিয়ান, কেউ সংস্থা করলেও সেখানে কেউ কাজ করতে যাবে না। বাই নেম থাকলেও আমরা কাজ করতে যাব না। উনি একটা অন্য কোম্পানি করে উনি আছেন, ইলা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না, কাজ করতে। হ্যাঁ একদম, আজ থেকে কিন্তু বলবো যাদের নামে এফআইআর হয়েছে তারা যেখানে আছে তারা রাহুলের ঋতু কি বলছি এখানে ঋতু এখানে বসে এই যে মাইকটা এখানে না একটা কথা বলছে কি মাইক নেই, এমনি কথা বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।